হচ্ছে সেই দিন আবার আমার ছোট ভাইয়ের ঘরে আগুন লাগাই দিছে। তো সেইখানে আমরা বাড়িটাই সব সেইখানে। ও বাড়িতে আসার পথে ওরে আমার যেটা তো বসিরে হাত বেড়া বাড়ি দিছে। বাড়ি দেওয়ার পরে ওই চিৎকারটা নিচে পড়ে গেছে। লগে হ্যাঁ হ্যাঁ আরেক ভাই ছিল, সেই ভাই করতেছে মাইরে ফেলা ওরে। এমনই চিৎকার দিছে, বড় বাব্বাও আমার বাইরে মেরে দিল। পরে আমরা আইসি মতন, পরে হাত হাতে আমার ঠেলা দেখা দিছে। পরে হ্যাঁ ভাই হেরা গেছে গা, আমরা আমার ফলালে হসপিটাল গেছি। আমরা কোর্টে গিয়ে মামলা করছি, আইনের কাছে আমরা আশ্রয় চাইছি এবং এটার বিচার চাইছি। মায়ের চৌধুরী যেদিন নমিনেশন পাইছে সেই হাতের হাড্ডি ভেঙে ফেলাইছে, সেটারও মামলা চলতেছে। আমাদের জায়গা সম্পত্তির বিরোধ নিয়ে মামলা চলতেছে। জায়গা নিয়ে 1 একর 44 আমার বাবার সম্পত্তি করে লাইছে বেশি, ঠিক আছে, এটি নিয়ে মামলা চলতেছে। এটি নিয়ে মানুষও ডাকাইছে। তাদের সাথে আমাদের এই সমস্যা আজকে না, আজকে 40 বছর যাবত আমরা জন্মের পর থেকে দেখতেছি। এই গ্যাঞ্জাম 2 দিন আগের পরে গ্যাঞ্জাম হইতেছে, একাধিক মামলা। তার মধ্যে আমার ফচিন্দারে, আমার ছোট আবার ফচিন্দারে খালের ভার বাড়ি করছে। তো এইটা বেশিরভাগ এইটার সময় না, তো এটা এই বাড়িতে জায়গা। আমার ভাতিজা আমাকে বড় বাড়িতে নতুন বাড়ি চলেছিল। নতুন বাড়ি যাওয়ার পথে বসি নাকি ওরা লাড়ি দিয়ে, একটা শক্ত লাড়ি দিয়ে বাড়ি দিছে। বাড়ি দিয়ে কাইতে পড়ে আছে তারপরে এমন সরকার যেটা ছোট ছোট ভাতিজা ওই চিৎকার দিছে বরাবরই হোসেনের মায়ের। তখন আমি তাৎক্ষণিক ওইখানে গড়াছড়ি করে আনতে আইসি। তখন ওই সময় জুয়েল মিও বলছিল মারি দিলা। তখন হেরা গেছে গা, হাতাতে দিয়েছে মোটামুটি ওই লগে। হ্যাঁ পরে হেরা গেছে গা, আমরা হাসপাতাল যায় বেন্টিস মেন্টিস কইরা একশো করে চাঁদপুর চলে যায়। চাঁদপুর যা করে মামলা দিই। সম্পূর্ণ বিষয়টা মিথ্যা, পরিকল্পিত। পূর্ব শত্রুতার জের ধরে আমার বিরুদ্ধে এই ঘটনাটা ঘটাচ্ছে। আমি এই ঘটনার সম্পৃক্ত না। আমি যেদিন ঘটনা ঘটছে ওদিন আমি ঢাকাতে ছিলাম। আমার মেয়ে অনার্সে পরীক্ষা দিব শুক্রবারে। আমি বৃহস্পতিবার সকালেই তার পরীক্ষার প্রস্তুতি নিয়ে আমি ঢাকাতে গেছি। শুক্রবারে বিকালে পরীক্ষা শেষ করে আমি শুক্রবার বিকালে আসছি। আইসা শুনছি যে সে মুন্ডাবর কাছ থেকে তার হাত ভেঙে গেছে। এতটুকু আমি জানি। পরে শুনছি যে 10-12 দিন পরে গিয়ে শুনছি কোর্টে আমার বিরুদ্ধে মামলা হচ্ছে। আমি এর জন্য প্রতিবাদ করছি, মানববন্ধন করছি। গ্রামের সকল জনগণ পরিকল্পিত আবারও যে জায়গার সম্পত্তির বিষয়ে মামলা করছে, মামলায় হারছে, আমি রায় পাইছি। আমি যেহেতু এই এলাকার জনপ্রতিনিধি, আমি যেহেতু 4টা মসজিদে গ্রামে অবস্থিত, এই গ্রামের 4টা মসজিদের পক্ষে যেহেতু ওনাদের পক্ষে আমি প্রতিবাদ করছি, যেটা মসজিদে খাচ্ছে, মসজিদের উন্নয়ন, মসজিদে কাজ করছে, এটা মসজিদের থাকবে। আর ওনাদের কথা হইলো যে এটা আমরা খাবো। সে ওই ঘটনার ভিতরে, ওই ঘটনায় যখন তারা দখল করতে গেছে অস্ত্র এবং রান্দার সহ, আমি তাদেরকে ধরছি। ধরার পরে আমি থানা ওসি সাহেবের কাছেও আমি ওই রান্দা সহ জমা দিছি এবং এলাকাবাসী তাদের বিরুদ্ধে মামলা করছে রান্দা সহ জমা দিয়া। অর্থাৎ ওই কাজে আমি গ্রামের পক্ষে নিয়ে পদক্ষেপ নিয়েছি। এর প্রতি আমার প্রতি তারা এই পরিকল্পিতভাবে এই নাটক তারা সাজাইছে। এই হাত ভাঙার পরে এলাকায় মানুষ, মহিলারা যখন চিকাপাকা করে তার বাড়িতে নিয়ে গেছে, তখন আমি শুনছি তার ছেলের হাত ভাঙা হয়েছে। আল্লাহ একজন উপরে আছেন। আমি যা বলছি আমি সত্য। টোটালি আমার পরিবারের উপর এই নির্যাতনটা বিগত দিন দিয়ে চালাচ্ছে। কোনো কিলু পাচ্ছে না, না পাওয়ার কারণে একটার পর একটা মনে করেন যে মামলা করে আমাদের পরিবারের উপর হস্তনস্ত করার জন্য এই নাটকগুলো সাজাচ্ছে। গাছের দিকে পড়ছে। আর পরে আমি দৌড়ে আইছি, আইয়াছে দিয়ে গাছের নিচে পড়ে রয়েছে। পরে তুলছি, তোলার পরে পানি মানি দিয়া টিয়া কইরা মেসেজ করে পরে আমি হার বাবা আমার কাছে পৌঁছে দিছি। হেরা 2টা বাচ্চা আইছে, আর আমরা এনে মহিলা আছিলাম, আরো মহিলা আছিল। এই ছেলেরা যে গাছ থেকে পড়ছে, এরপরে এরা চিৎকার মিকার দিছে মনে হচ্ছে আমাকে ওই যে পাশের বাড়ি, আমরা দৌড়ে আইছি। আমি তো ওই দিন এখানে ছিলাম না। আমি এদিক দিয়ে বাড়ির থেকে বাড়াইছি, বেরিবাদে যাবো স্থানে। যাওয়ার সময় দেখলাম রাস্তার থেকে ওরে কোলে করে নিয়ে যাইতেছে ওর জেঠাই, বড় জেঠা। তো জিজ্ঞাসা করলাম যে ভাই ওর কি হয়েছে। পরে কইলো যে মুন্ডাফল গাছ থেকে পইরা হাত ভেঙে গেছে। হ্যাঁ, আমার বাইক দিয়ে নিয়ে গেছি। তো পরে এই নিয়ে গেলাম মোবাইল বের কাছে, ওখান থেকে এই এক্সএমএক্সে করে দিল, বেন্টিস বুন্টিস করে তারপরে ছেড়ে দিল।